আমি বলে দিলাম আমাদের সাথে আপনার কত খরচ হইলো ওভারঅল স্পেসে? মাত্র 5000। নতুন অ্যাডমিশন পরীক্ষা আসতেছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? or any information or any experience you would like to share with them? তো তোমরা পরীক্ষায় অল্প লাইন ড্র করো না, ইচ্ছা মতো লাইন ড্র করবা। আচ্ছা আচ্ছা, হেভি কটকাইছেন 30 পয়সা না ডিউতে। আর আরেকটা, চান্স পাওয়ার পরে আবার অন্য হিসাব, মানে চান্সের আগে সবাই বলে ভালো, চান্স পাওয়ার পরে মানে আমি এটা শুনতে পাইছি কি যে ওইখানে বলে গাঁজা খায় ও ছেলে মেলে, তারপর 1000 years later। জি ভাই, আপনার থেকে যে কোর্সটা নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, তো এমসিকিউ তে মানে ভালো হওয়ার কারণটা আমি এটাই বলতে চাই, মানে এখান থেকে অনেকগুলো কমন পড়ছিল। দেন হোয়াট হ্যাপেন্ড? সো জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইটস সাচ এজ লাইক আ younger brother of ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। আসলে ভাই কি বলবো, মানে দুর্ভাগ্য, পুরো একটা ভাগ্যের খেলা হয়েছে। মানে আমি ডেইলি প্র্যাকটিস করতাম, মানে এক মাস আগে থেকে আমি ডেইলি 12 ঘন্টা করে প্র্যাকটিস করছি। ভেরি ইন্টারেস্টিং। তো কি হলো, মানে আপনার ইনস্ট্রাকশন গুলো মানি নেই, মানে আমি নিজে পাকনামি করতে গেছিলাম। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান বাবা মা, যে যেখান থেকে আমাদের আজকে আনঅফিশিয়াল আর্টস অনলাইন আর্ট প্ল্যাটফর্মের নতুন পডকাস্টটি শুনছেন, সাকসেস স্টোরি এপিসোড ভিত্তিতে সবাইকে নতুন এপিসোডে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে আছে কবিরাজ সাহেব। কেমন আছেন? জি অবশ্যই অনেক ভালো। মানে মাহফুজ আর কি আমাদের সাথে আজকে আছেন। সো ভেরি ফার্স্ট বিগিনিং আমরা অনেক ডিফারেন্ট সব ইন্টারেস্ট পাচ্ছি। আমাদের যারা স্টুডেন্টরা অলরেডি সাকসেসফুলি চান্স পেয়েছে বিভিন্ন স্পেসে, বিশেষ করে যারা আর্টের সাথে কানেক্টেড হতে যাচ্ছে বা আসতে যাচ্ছে, ইন দ্যাট টাইম পিরিয়ড আমরা কিন্তু এরকম টাইপের ভার্সেটাইল ছিলাম না। লাস্ট আমরা যে পডকাস্ট রেকর্ড করি সেই ছেলেটা হচ্ছে র্যাপ মিউজিক করে, ইটস প্রিটি অ্যামেজিং। আমরাও র্যাপ মিউজিক করছি, বাট উই আর নট থিঙ্কিং লাইক আ হিউজ, মানে লাইক একদম ব্লাস্ট হয়ে যাবে সাম প্লাস্টিক কোনো ব্যাপার স্যাপার। আপনি কসপ্লে করছেন না দেখছি, আপনি লাইক হচ্ছে আমার এটা খুব ভালো লাগছে যে আপনি হচ্ছে বলতেছেন যে আপনি ইউ আর অলরেডি মানে কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাইতেছেন। আপনার পরিচয়টা শেয়ার করুন আমাদের সাথে। হ্যালো, আমার নাম মাহফুজ, আর আমি ডেমরা থাকি, ঢাকার ভিতরে ডেমরা। আর আমার এবার জগন্নাথে 13 পজিশন এসেছে। আপনি অনেক কনফিউশনে ছিলেন ফর দ্য ফার্স্ট প্লেস যে আপনি আসলে কি করতে চান। আপনি আমাকে নক করে বলছিলেন যে ভাই ড্রয়িং টুকটাক জানেন, হবে কি হবে না নানাবিধ ব্যাপার স্যাপার। আমার স্পষ্ট মনে আছে, ইভেন আমার এটাও মনে আছে আপনি কয়েকটা ক্লাসও স্কিপ, মানে ক্লাস করতে পারেননি ঢাকা ইউনিভার্সিটির জন্য। ইন লাস্ট স্টেজ, লাস্ট মোমেন্ট, তখন হচ্ছে আপনি আমাকে বলতেছিলেন যে ভাই ক্লাস তো মিস গেল, কি দেখি হবে বা এরকম কিছু একটা ইমোজি টাইপ দিয়েছিলেন। বাট ইন সাম পারপাস ফেট ম্যাচ উইথ সাম আদার থিংস, গুড থিংস অ্যাজ ওয়েল, এটা আমরা দেখি। সো ওইটাই হইতেছে। আর আপনার জন্য হয়তো বা সব থেকে বেস্ট যে জায়গাটা ছিল, ইউ অলরেডি সিট অন দেয়ার নট। সো আমরা বুঝতেই পারতেছি। সো ভেরি স্পেশাল মোমেন্ট আমাদের জন্য যে আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে 13th প্লেস করেছেন। ভেরি ইন্টারেস্টিংলি আপনি ফাইভ প্রিন্ট মেকিং অথবা পেইন্টিং পেয়ে যাবেন। হোপ ফর দ্য বেস্ট ফর ইউর সাবজেক্ট চয়েস। আমি আপনাকে পেইন্টিং এ দিতে বলবো। আর তুলনামূলক একটি ইজিয়েস্ট ওয়ে, স্টুডিওতে একটু কম সময় দিলে আউটডোর স্পেসে অনেক কিছু এক্সপেরিমেন্ট নানাবিধ ব্যাপার স্যাপার থাকে। আজকে পডকাস্টটা একটু ডিফারেন্ট ওয়েতে রেকর্ডিং করতে চাইতেছি। তো প্রথম যে বিষয়টা হইতেছে যে আফটার এক্সাম আমরা সবার আগে কি পাইছি? আমরা সবার আগে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট পাই ইন লাস্ট উইক অফ ইয়ার জগন্নাথ ইউনিভার্সিটি এক্সামিনেশন, তাই না? লাস্ট উইকেই হচ্ছে রেজাল্টটা পাবলিশ করে দেয়। তো এই এক্সপিরিয়েন্স আমরা কখনো ফিল করিনি। যারা 24-25 সেশনে অ্যাডমিশন পরীক্ষার্থী আছে, অনলি দে ফেল্ট দিস টাইপ অফ এক্সপিরিয়েন্স। সো আমাদের সাথে একটু শেয়ার করেন যে ইউর আপকামিং এক্সাম অলমোস্ট 6 or 5 days remaining. So during that time what were you doing and your mental condition? আপনি ডিউতে চান্স পাইলেন না, জিএনইউতে এক্সাম দিবেন, তখন কি হইতেছে আসলে এটা মিলে? আসলে ভাই কি বলবো, মানে দুর্ভাগ্য, পুরো একটা ভাগ্যের খেলা হয়েছে। মানে আমি ডেইলি প্র্যাকটিস করতাম, মানে এক মাস আগে থেকে আমি ডেইলি 12 ঘন্টা করে প্র্যাকটিস করছি। ভেরি ইন্টারেস্টিং। তো কি হলো, মানে আপনার ইনস্ট্রাকশন গুলো মানি নেই, মানে আমি নিজে পাকনামি করতে গেছিলাম। আচ্ছা। তো মানে আপনি যে লাইট এন্ড শেডিং এর কথাটা বলছিলেন, তো ডিউর এক্সামে কি হলো, আমি ওই কাজটা করি না। আমি শুধু মনে করছি লাইন আর্টের জায়গায় শুধু লাইন দিয়ে আইকা দিয়ে পড়ছি। এটা তো ভুল করছেন। হ্যাঁ, আর প্রপোর্শন মানে ঠিক আছিল। আর আরেকটা ভুল করছি কি, যে নিচের যে একটা বাটির মতো ছিল, মানে যেন আপনার ক্যারেক্টারটা দাঁড়ায় ছিল। হ্যাঁ, ওই তো ওটাকে আপনার ইয়ে বলে, হ্যাঁ স্তম্ভ বলে। এটার জন্য আমার রেজাল্ট
ইয়া 60 থেকে 30 হয়ে গেছে মানে ইয়া ড্রয়িং এ। বুঝতে পারছি। আর এমনি এ প্লাস ছিল, এসএসসি এইচএসসি এ প্লাস ছিল, আর এমসিকিউ তে 22 পেয়েছিলাম। ওয়াও, আপনি তো অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। 22 পাইছেন এমসি মানে বিশাল ব্যাপার। এই কাজটা কেন করলেন? এখন তো ডিউতে পড়তে পারতেন। উই আর সেলিব্রেটিং টুগেদার অ্যাজ ওয়েল। তো ওই টাইমে আপনার মেন্টাল সিচুয়েশন আসলে কেমন ছিল? আমাদের সাথে শেয়ার করেন। আসলে we want to celebrate failure, ঠিক আছে? we want to celebrate failure, so আমরা ওই টাইপের স্টুডেন্টকে আনার চেষ্টা করতেছি আফটার অ্যাটেন্ডিং ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অ্যাডমিশন টেস্ট। সো আমাদের সাথে শেয়ার করুন। It was hard for me to come back again, but I did my best to prepare for my exam. And the Jagannath University exam, I didn't prepare that much for before my exam day, but I just prepared only last few days for this Jagannath because I was devastated by my result in Dhaka University. So I just prepared and I knew that I will draw a lot. This time I wouldn't মানে শেডিং আরো যা যা বিষয় আছে একবারে মানে পুরো ভালোভাবে দিয়ে আসবো। তো এমসিকিউ তেমন ভালো পড়া হয়নি। তো এমসিকিউ তে আমি জগন্নাথ ইউনিভার্সিটি 50 আসছে মানে 24 থেকে, আর ড্রয়িং এ 48 থেকে 43 আসছে। ওয়াও, ভেরি নাইস। সব মিলে সো জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইজ সাচ এজ লাইক আ younger brother of Dhaka University admission test. Kind of. If you talk about any particular area, the MCQ and drawing module almost similar, but they are at some little bit different. So Mahfuz already took a huge preparation during Dhaka University timeline. For that reason, he didn't need any proper preparation for Jagannath University. So যারা আমি মোটামুটি আমি ওই সময় বলতেছিলাম লাইক অন এভারেজ অনেক স্টুডেন্টদেরকে সবসময় লাইভে সেশনে এদিক সেদিক অনেক কিছু, যে আপনারা যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন তারা ট্রাই করেন জগন্নাথের ফর্ম ফিল আপ করা, ওইখানে একটা এক্সাম দেওয়া। দিস 60 সিটস ইজ লাইক আ গোল্ডেন অপরচুনিটি ফর ইচ এন্ড এভরি স্টুডেন্ট। আমি এটা বলতেছিলাম। সো ওই জায়গাটার দিক থেকে দোজ হু টুক আ প্রপার রিসার্চ এন্ড ট্রাই টু ফলো আওয়ার লিডস, তারা কিন্তু 100% টিকছে আর ভালো করছে। আপনি মাহফুজকে দেখতে পারেন, আসাদকে দেখতে পারেন, তারপর হচ্ছে আরো অনেকেই আছে। মাহফুজ ভালো প্লেস করছে, 13 প্লেস করছে, আর একটা মেপ আরো টপ 15 এর ভিতরে আছে 2-3 জন। কিন্তু রাজনীতির দিক থেকে যারা ছিল 45, 42, 40 এর পরে একটা সিরিয়াল আছে 45, 46, 47 সম্ভবত এরকম একটা সিরিয়াল আছে। আর তারপর তো আপনারা আর কিছু স্টুডেন্টরা আছে। সো ব্যাপারটা হচ্ছে আসলে এইভাবেই কাজ করে। হ্যাঁ, আপনি কিছু বলতেছিলেন। জি ভাই, আপনার থেকে যে কোর্সটা নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, তো এমসিকিউ তে মানে ভালো হওয়ার কারণটা আমি এটাই বলতে চাই, মানে এখান থেকে অনেকগুলো কমন পড়ছিল। Then what happened? Then what happened after getting a chance in Jagannath University? What happened in your family and how you celebrated with them? So happy. And they also appreciated me for my journey in Jagannath University. So I hope I will make something good from this opportunity. And that's it. Very interesting. তো বেসিক্যালি হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যে তাদের একটা টাইমলাইন থাকে অ্যাডমিশনের জার্নিতে, লাইক কেউ অনেকে বলছে এক্সপেরিয়েন্সে যে তারা সাকসেসফুলি চান্স পেয়েছে ডিউতে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা অনেক টাইম সোশ্যাল মিডিয়া ইউজ করছে, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারছে, যার কারণে দে গট আ চান্স। আপনার স্ক্রিন টাইম কত ছিল যখন আপনি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন ডিউরিং ঢাকা ইউনিভার্সিটি? অর স্ক্রিন টাইম আমি তো কম্পিউটারই মানে পিডিএফ গুলো পড়ছিলাম, তো স্ক্রিন টাইম ভালোই ছিল, 10-12 ঘন্টা। ডেইলি বেসিস অর টিপিক্যাল ডেইজ? হ্যাঁ, আমি প্রচুর কম্পিউটার ইউজ করি, বাট আমি সোশ্যাল মিডিয়া ব্লক করে তারপর চালাই। মানে এই জিনিসগুলো অনেক সময় অফলাইন করে, মানে ওয়াইফাই। আচ্ছা বুঝতে পারছি, মানে জাস্ট মেসেঞ্জারটা আপনার অন ছিল আর বাকিটা ডিসকানেক্টেড ছিল। না, পিডিএফ গুলো ডাউনলোড করে ফেলছিলাম আমি, মানে ডাউনলোড করে তারপরে। কানেক্টেড কিভাবে থাকতেন আমাদের সাথে? কানেক্টেড যখন দরকার হতো তখন আমি মেসেজ দিয়ে ঢুকতাম। আপনার 7:30টার সময় যখন থাকতো, লাইভ থাকতো ড্রয়িং এ, তখন আমি ঢুকতাম, আমার বের হয়ে যেত। যাক, ওইটা আমরা একটা ব্যাপার জানলাম যে উনি আসলে কিভাবে বিষয়টাকে ম্যানেজ করতেছিল ওভারঅল স্পেসে। সো লাইক আসলে হয় কি যে আপনার একটা ব্যাকগ্রাউন্ডের স্পেস আছে, মনে করেন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওভারঅল স্পেসিফিক জায়গায়, যে অনেকে আসলে জানতে চায় যে কিভাবে সম্ভব হয় একজন স্টুডেন্ট আসলে ফ্যামিলিটাকে ম্যানেজ করতে চায়, লাইক সে চারুকলায় পড়তে চাইতেছে, বাসা থেকে দেয় কিনা চান্স। আপনার প্রতিক্রিয়া কি বাসায়?
বাসায় তো প্রতিক্রিয়া তেমন ভালো ছিল না মানে প্রথম দিকে, তবে তারা কিছুটা সাপোর্ট করছে আমাকে মানে আর এখন যে অ্যাপ্লাই করো, চান্স কিন্তু পাওয়ার পরে চান্স পাওয়ার পরে আবার অন্য হিসাব মানে চান্সের আগে সবাই বলে ভালো, চান্স পাওয়ার পরে মানে আমি এটা শুনতে পাইছি কি যে ওইখানে বলে গাঁজা খায় ও ছেলেমেলে, তারপর মানে কি একটু শাহবাগী টাইপের এইসব কথা শুনছি। তবে আমি মনে করি আমি তো আর এটা হব না, আমার আমার বিলিফ আলাদা, আমার আলাদা। ওর আলাদা এই আলাদা, এক্স্যাক্টলি। হ্যাঁ, সবার সাথে তো আর তুলনা দিলে হবে না। ইয়েস, 100%। তো না, ওইখানে একটা কথা আছে, তো আপনার ফ্যামিলি থেকে কি একদম 100% আপনাকে রেকগনাইজ করে যে ইউ উইল গো ফর চারুকলা অ্যাডমিশন টেস্ট, হাউ মাচ টাইম ইউ নিড টু টেক হ্যাঁ, অন আমি ইউর ক্যারিয়ার, শুধুই উই উইল গিভ সাপোর্ট ফর ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট, এরকম কি ব্যাপার আছে নাকি জাস্ট আইলাম এখন পড়লাম চলে আপাতত আসলাম সাপোর্ট গ্রাজুয়েট হয়ে এরকম? আর তারা চাইতেছে মানে আমি নিজেই যেন আমার খরচটা বহন করি এটা। আর আব্বু কিছুটা মানে করে মানে বলে কি যে এটা ভবিষ্যৎ নাই মানে এটা একদম হুজুর মানুষ। আঙ্কেল তো হুজুর মানুষ। জি, আমি একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করবো আর কি। তো লাইক আমাদের সাথে একটা ছেলে পড়তো, ঠিক আছে, আমাদের সাথে পড়তো না, হি ইজ আওয়ার জুনিয়র, লাইক 2 or 3 সেশন জুনিয়র। ওই ছেলেটা স্কাল্পচারে পড়তেছে, পরে মোটামুটি 1 বছর চলে গেছে। ফার্স্টের দিকে একটু অ্যাক্টিভ ছিল অ্যাজ এ সিনিয়র হিসেবে, সবাই তো ডাকে। হঠাৎ করে সাডেনলি সেকেন্ড ইয়ার থেকে তাকে আর ওইভাবে দেখা যায় না। সো হোয়াটস গোইং অন? তো আমরা কিছু ছেলেপেলে ছিলাম, তো আমরা সবকিছুই করছি আমাদের লাইফে। কসপ্লে, আপনার ব্যাচের ছিল নাকি? নো নো নো, হি ইজ 2 or 3 years জুনিয়র মেবি, ও আচ্ছা, জুনিয়র। আওয়ার জুনিয়র, ইয়েস। তো আমি যেটা বলতে চাইতেছি, আমরা সবকিছুই করছি। কসপ্লে বলেন আপনি, আমরা হচ্ছে মানে এমন কিছু নাই যেটা আমরা করিনি। আমরা ডুবো দিছি, আমরা হচ্ছে মানে অদ্ভুত একটা সময় আমরা পার করছি। আপনি তো দেখছেনই কসপ্লের এটা সেটা কত কিছু, অ্যানিমে, অলরেডি পডকাস্ট দেখছি, কত কিছু নতুন নতুন জিনিসপত্র দেখতেছেন। এক্স্যাক্টলি, আরো অনেক কিছু, র‍্যাপ মিউজিকও করছি আমরা, ভিডিওজও। ওই ছেলেটা সেকেন্ড ইয়ারে, এখন আমরা ওর হিস্ট্রি জানতেছি। ঘটনাটা কি হইতেছে যে ও কেন আসে না ডিপার্টমেন্টে, রেগুলার কাজবাজ করে না, এতগুলো রিটেক পড়ে গেছে, হোয়াটস গোইং অন ইন হিজ লাইফ। বেসিক্যালি হইতেছে যে ওই ছেলেটার বাবা হচ্ছে একজন মুয়াজ্জিন একটা মসজিদের, ওদের এলাকার গ্রামে। ফর দ্যাট রিজন আসলে এটা খুব প্রোহিবিটেড ফর দেম যে ভাস্কর্য বানাবে, চর্চা করবে, লাইক আদার স্টাফ। সো যেগুলো সাবমিশন আসলে ওর উপযোগী বা ও যেটা মনে করে, হি জাস্ট সাবমিটেড অল দিস স্টাফ ডিউরিং দ্যাট টাইম, বাট মোস্ট অফ দ্য কেসে সেটা করে না। এনিহাও এরে ওরে দিয়ে ধরা বাইন্দে একটা সিস্টেম করে ফেলা, বুঝুনি, জাস্ট চর্চাটা হইলো না, পাপটা কম হইতেছে এরকম। দেন একদিন হইলো, ওর সাথে আমি বসলাম, ব্যাপক কথাবার্তা বললাম, ওরাও ব্যাপক, মানে আমাদের একটা ভাইব ছিল, আমরা যে টাইম লাইনে ছিলাম ক্যাম্পাসে, আমরা কাজ করছি, আমরা অনেক কিছু করছি, অনেক অ্যাক্টিভিটিসও ছিল, বাট আমাদের একটা ভাইব ছিল। এখন হয়তো বা লাইক আমরা একদম সবাই মনে করে যে আরে বাবা ভাই গেল কই, সবাই থাকে ভাই থাকে না, হোয়াটস গোইং অন, বাট সামথিং ইজ কুকিং। আপনারা তো দেখতেছেন, যারা অলরেডি এক্সপিরিয়েন্স করছেন আপনারা, তাই না, যে আমাদের ব্যাপ্তিরা কত মানে ইম্প্যাক্টফুল, কত গভীরে, হাউ মাচ ডিপ উই আর ডাইভিং, তাই না, ব্যাপারটা এরকম। তো ওই ছেলেটা একদিন বসলাম, দেন আমি ওরা ফ্র্যাঙ্কলি বললাম, মানে জাস্ট বন্ধু সুলভ কথাবার্তা, নট লাইক ব্যাচমেট অর সিনিয়র জুনিয়র, নট লাইক দ্যাট, জাস্ট ফ্র্যাঙ্কলি আমি বললাম কি সমস্যা তোমার, তুমি ক্যাম্পাসে আসলো? বলছে ভাই এরকম এরকম ঘটনা, আর কি বলবো, মানে হচ্ছে ব্যাপার। তাহলে তোমার সাবমিশন হয় কিভাবে? তাহলে ভাই সাবমিশন হয়ে যায়, আল্লাহর রহমতে, আল্লাহ চালাই দিচ্ছে আর কি। ঠিক আছে, তারপর পাস করে যাওয়া লাগবে না, বলে কি ভাই যাবো, পড়তেছি। রিসেন্টলি হচ্ছে ছেলেটা বিয়ে করছে, খুব সুন্দরী একটা মেয়ে, ও তো লাইফে খুব চিল, ঠিক আছে। তো বেশ ওর প্রোফাইল যখন ছবি টবি মাঝে মাঝে আসে, খুব মজা পাওয়া যায় যে মানে মানুষ জীবনে হয়তো একটু স্যাটিসফাইড হয়েছে আফটার কমপ্লিট হিজ গ্রাজুয়েশন লাইফ। মানে বাকিটা আমার মনে হয় না বোঝানো লাগবে। আমাদের বুঝাইছি কি যে ইসলামে আসলে আমাদের স্কাল্পচার মানে এটা আসলে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন টু ব্যান স্কাল্পচার অর পেইন্টিং। তো আমি এগুলো নিয়ে রিসার্চ করছি মানে, তো আমি যা দেখলাম এটা হোয়াট ইজ ইওর আউটকাম। হ্যাঁ, তো ওই টাইমে একটা ছিল জাহিলিয়া যুগ, সেখানে মানুষ মূর্তির পূজা করত, আর আমরা তো মূর্তির পূজা করছি না, আমরা এখানে আমরা সৌন্দর্যের জন্য বলতে পারি, বা আমার একটা স্টোরি টেলার জন্য, আমি মেইনলি এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি। মানে যেমন হায়ারোগ্লিফি একটা ল্যাঙ্গুয়েজ, মনে করেন আর্টও একটা ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ইয়োরসেলফ টু আদার্স। এন্ড আর দুনিয়াতে অনেক সুন্দর জিনিস আছে যেটা অনেক সময় আননোটিস থেকে যায়। তো আর্টের মাধ্যমে আমার গোলটা হলো এটা সবার সাথে শেয়ার করা, মানে
তো এটা আমি আমার বাবা মাকে বুঝিয়েছি, তো তারাও কিছুটা বুঝছে। আর মেইনলি কার্টুন, এমন কোন ছেলেপেলেটা আছে যেটা মানে কার্টুন দেখে না? আমার মানে ছোটবেলা বড় হয়েছে কার্টুন দেখে নেই, এটা তো হয় না। ওইটা ওইটা কার্টুন ওইটা ঠিক আছে, আমরা ওইটা একটু সাইডে রাখি ফর সাম রিজন। আমরা যেটা কথাবার্তা বলতে চাইছি, আপনার আর কি আউটকাম আসলো রিসার্চে? আচ্ছা, রিসার্চে তারপর যেমন এটা ইয়ার জন্য মানে কি পূজার জন্য তৈরি হয়নি, এটা আমরা ইসের জন্য আচ্ছা তৈরি করতেছি। আচ্ছা, একটা আমি কমন ফ্যাক্টর বলি, আপনি কি এই জিনিসটা খুঁজে পাইছেন কিনা অর সাম রিজন, যে ছবি আঁকা। এটা কোন জায়গায় মেনশন নাই কি আচ্ছা আচ্ছা, আমি বলি এটা যে হারাম। জাস্ট ফর আ মিনিট, আমি বলি যে একটা কমন অ্যাসপেক্ট আছে যে যে কোনো টাইপের ভাস্কর্য রাখা বা কোনো ছবি তোলা মানে সম্পূর্ণ হচ্ছে লাইক আপনি হচ্ছে গডের মিমিক করতেছেন। হ্যাঁ, তো প্রভু সমতুল্য হওয়া বা এরকম নাউজুবিল্লাহ। তো লাইক এরকম কি কোনো ব্যাপার আপনি খুঁজে পাইছেন, বা এটা কি আদৌ এরকম কিছু আছে, এক্সিস্ট করে? না, গডকে তৈরি করা এটা জীবনে নো নো, ইটস নট লাইক যে গডকে তৈরি করা। সাপোজ মনে করেন যে আপনার কাছে একটা খুব ভালো মানে ট্যালেন্ট আছে, এখন আমি হচ্ছে আপনার ট্যালেন্টটাকে আমি ওরকম টাইপের কিছু আকৃতি দিচ্ছি বা আপনার কাজের মতোই কাজ করার চেষ্টা করতেছি। সো সেক্ষেত্রে এটা কি প্রোহিবিটেড হবে, বা আমার কি মৃত্যুর পরে ওই যার মানুষটার প্রাণ দেওয়া লাগবে, এরকম কি কোনো ব্যাপার আপনি খুঁজে পাইছেন? হাদিসে কিছু কথা বলা আছে কি যে যারা মানে চেহারা তৈরি করে, ফেস তৈরি করে তাদের ইয়ার ক্ষেত্রে। এখন হাদিসের অথেন্টিসিটি নিয়েও কিছু কথা আছে। আমি একটা হুজুরের বক্তব্য শুনছিলাম, তিনি মনে হয় ইউএস বেসড না কানাডা বেসড। তো তিনি বলেছিলেন কি যে এগুলা বেশিরভাগই আসছে মানে প্রথমে জিউইশ থেকে, মানে আমাদের তো আগে তো ইহুদি ছিল না, তাদের ক্ষেত্রে ইমেজটা তারা অনেক হাদিস মানে ওখান থেকেও নেওয়া হয়েছে। তো ওইটাও মানে একটা রিজন হইতে পারে। তারপর চেইন অফ ন্যারেশনও বলে একটু উইক আছে কিছুটা। আমি কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করছিলাম, ওটা পাইছিলাম। প্রুফও দিতে পারবো মানে আছে। ইটস ওকে, আমাদের প্রুফ লাগবে না, আমরা আমাদের নিজেদের ভেতর রাখি, বিকজ কেউ যদি শুনে চ্যালেঞ্জ করে মানে লার্জ অডিয়েন্স, বা আমরা যে খুব রাতারাতি এই কথাটা বইলা ভাইরাল হয়ে যাইতেছি ব্যাপারটা মোটে এরকম না। উই আর নট দ্যাট পিক অফ আওয়ার ডিসকাশন, ঠিক আছে? উই আর ডিসকাসিং বেসিক থিংস, জাস্ট শেয়ারিং সাম এক্সপেরিয়েন্স উইথ আদার স্টুডেন্টস, জুনিয়র, আদার গার্ডিয়ান। সো লাইক আমাদের এর বাইরে কিছু দরকার নাই। আচ্ছা, তো ঘটনাটা যেটা হইতেছে যে আসলে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা হুজুরের, দেখছেন নাকি? হ্যাঁ, দেখছি। তো ওই প্রেক্ষিতে কি আপনি কিছু ইনফো পাইছেন যেটা হয়তো বা এটার সাথে রিলেট হইতে পারে? এই যে বললামই তো মানে ইয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা আসলে ওইটার সাথে মিলে লিও। তারপর হুজুরদের কথাই বলি একটু কিছুটা। মানে এক টাইমে ছিল কোন ছবি তোলাই হারাম। তারপরে কি হলো, ক্যামেরা জায়েজ, ছবি হারাম। মানে এখন চলতেছে এই বিষয়। কয়দিন পরে আবার অনেকে ইমোজিরে জায়েজ বলছে, অনেকে বলছে একটা চোখ আঁকা আর একটা মুখ আঁকাও তাইলে এটা জায়েজ হইব, বা চোখটা বাদ দিয়ে দাও, মানে এইসব কথাও শোনা যায়। তো এটাও একটা ছবি, আমি বলতে চাই যে আমি যে রেকর্ড করতে এভরি সিঙ্গেল থিং ইজ ছবি, কারণ এটা ছবি একসাথে হয়ে তো ভিডিও হচ্ছে। হ্যাঁ, তারপর যে এটা যখন এডিট করতেছে, হুজুরের একটা ভিডিও কিন্তু এমন না কি যে এরা এডিট করে না, এডিট কিন্তু আছে, এডিট করা অনেক চেহারার বিকৃতি হচ্ছে। তো এটা মানে ফুললি যায় না, এই কয়দিন পরে দেখবেন। তারপর মানে এইসব আসলে মেইন হলো আমাদের তাওহীদটাকে আমাদের ফার্স্টে রাখা উচিত, আর বাকিগুলো সেকেন্ডারি। এটা হয়তো ওই যে মানে আমাদের 4টা মাযহাব আছে, এর মধ্যে হয়তো আরেকটা মাযহাব এটা মাকরু, মানে ফুললি প্রহিবিট করেন এই ড্রয়িং কে। এটা কি জানি আচ্ছা মনে আসতেছে না। মানে হানাফি, তারপর মালিকি মাযহাব, এটা হানাফি, সাফি, মালিকি, আর হচ্ছে হ্যাঁ মালিকিতে এটা মাকরু। হ্যাঁ, এটা বলতেছিলাম। তো ভেরিয়েশন আসলে থাকে, আসলে সবার উপর ওইটাই গল্পটাই আসল তাওহীদ আর ঈমানটা। আপনার আল্লাহর উপর বিশ্বাস আছে, নবীর প্রতি আপনার বিশ্বাস আছে, তার হচ্ছে আপনি তাকে হচ্ছে আল্লাহ রাসূল মানতেছেন, তার যে পয়গম্বর হিসেবে সে স্প্রেড করতেছে জাস্ট লাইক এ মেসেঞ্জার অফ আল্লাহ। এট দ্য সেম টাইম আপনি হচ্ছে ইসলামের 5টা যে 6টা স্তম্ভগুলো আছে সেগুলো মানতেছেন কিনা, আর কতটুকু আপনি পালন করতে পারছেন, লাইক হজ বলেন, এক্সপেন্সিভ ম্যাটার, বা আপনি রোজাটা ঠিকভাবে করছেন কিনা, নামাজ ঠিকভাবে পড়ছেন কিনা। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। আপনি অ্যাভয়েড করেন, আপনি মোবাইল ইউজ করেন, সমস্যা, আপনি ইন্টারনেট অ্যাভয়েড করেন। এখন তো বহুত মানুষ মসজিদে বসে দেখি স্ক্রলিং করে, তার থেকে তো আমরা অনেক ভালো মানুষ, আমরা তো মোবাইলটা বাসায় রেখে যে নামাজ পড়ি। আবার আমরা আর্ট চর্চাও করতেছি, যতটুকু অ্যাবস্ট্রাক্ট চর্চা করতেছি, ডাইরেক্ট করতেছি না হয়তো, বা
প্রয়োজন ছাড়া তো আঁকতেছি না কোনো কিছু such as like this, এর বাইরে তো কিছুই না, পরে হয়তো অনেক কিছু অমিট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় না যে এত কমপ্লিকেটেড করা কিছু জরুরি। লাইক আপনি আমার উপর আপনি আমাকে অনুকরণ করেন, দেন আপনি আল্লাহকে আপনি হচ্ছে আমার থ্রুতে আল্লাহকে জানেন, ব্যাপারটা এরকম হয়ে যায়। সো লাইক আসলে আমি যদি বলি এটা একটা উদাহরণ, কি আমি সত্যবাদী হইতে পারি বা আমি শক্তিশালী হইতে পারি, কিন্তু আল্লাহ কি সবচেয়ে শক্তিশালী, তিনি সবচেয়ে মহান। দিস ইজ ডিফারেন্ট থিং। আমিও করতে পারি, কিন্তু কি আল্লাহ হইলো সবচেয়ে সেরা সৃষ্টিকর্তা, সেটা আলাদা বিষয়, সেটা অবভিয়াসলি আলাদা ব্যাপার। এর মানে এটা না যে আমি যেটা বানাচ্ছি সেটারই আমি পুজো দিচ্ছি, ব্যাপারটা এরকম না। দিস ইজ বুলশিট অবভিয়াসলি, এটার মানে এটা না, ঠিক আছে? সো এই ব্যাপারটা আমি জানি না আসলে কে কি বিশ্বাস করে। সো আপনার বেশ ভালো একটা লাইন আপ দেখলাম, ওভারঅল স্পেসে বেশ ভালো, আপনি চেষ্টা করবেন হয়তো ভবিষ্যতে কানেক্টেড থাকলে হয়তো আমরা একসাথে অনেক কিছু করতে পারি। হোপ ফর দ্য বেস্ট ইন টার্মস অফ জয়েন করতে চাইতেছেন কিনা, কি হবে না হবে, হ্যাঁ ইভেন আমি আপনাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। সো এমন ছোট বড় কোনো ইস্যু নেই যে আপনি অমুক জায়গা থেকে পড়তেছেন, ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়তেছেন, আর ভালো কিছু করতে পারবেন না। আপনাকে সেই চেষ্টাটা চালাই যেতে হবে। এখন আমাদের ইউনিভার্সিটি লাইফে অনেক বাজে খরচ থাকে, হ্যাঁ, ফর এক্সাম্পল লাইক আপনি একটু হাবিজাবি এটা করলেন ওটা করলেন, আপনার যদি মানি ম্যানেজমেন্ট স্কিল তখন থেকে তৈরি না হয়, এটা আপনার একটা মুদ্রাদোষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা লাইফে কিছু এক্সপিরিয়েন্স করি, দেন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা মজা লাগে, দেন ওটা একটা হ্যাবিট হয়ে যায়, দেন হ্যাবিট হয়ে যাওয়ার পর ওই হ্যাবিটটা চেঞ্জ হয় না, দেন আফটার কমপ্লিটিং ইউর ইউনিভার্সিটি লাইফ ওই হ্যাবিটটা আপনার থেকে যাবে। আদারওয়াইজ ইউ আর গেইনার অর লুজার, এইটাই হইতেছে ইউনিভার্সিটির খেলা। তো আপনার ডেইলি রুটিনটা কেমন ছিল অ্যাডমিশনের টাইমে? জাস্ট ঘুম থেকে উঠতাম আর বই নিয়ে পড়া শুরু করি, আর ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে ডিস্ট্রাক্টেড হইছি, হ্যাঁ এমন না যে একবার ডিস্ট্রাক্টেড ছাড়া, মানে সবাই ডিস্ট্রাক্ট হয়। ফ্রেন্ডদের সাথে কেমন সময় দিতেন, চায়ের দোকানে অর এনি রোস্টিং টপিক? আমি কাইন্ড অফ ইন্ট্রোভার্ট গাই, বাসায় থাকতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। সো এটাই, বাসায় থাকতে পছন্দ করি, ঠিক আছে, ইটস ওকে। তো ডিউর পরে কি তারপর তো বাসায় মানে সবাই একটু হইছে, কারণ আমি যদি ঢাকা ইউনিভার্সিটি যাইতে পারতাম অ্যাটলিস্ট নামটা ইউজ করতে পারতাম ঢাবিয়ান। তো এটাই জাস্ট করতে পারিনি, এটা একটা রিগ্রেট থাকলো লাইফে, আর কিছু না। এটা কি আসলে কি মনে হয় যে এটা কি আসলে এডুকেশনাল কোয়ালিটি এরিয়া, নাকি আপনার জাস্ট ইউজিং এ ব্র্যান্ড নেম such as like in educational sector, আরে ভাই আমি তো ডিউল স্টুডেন্ট ছিলাম আফটার এন্টারিং ইন প্রফেশনাল লাইফ, এরকম কি গল্পটা? ইয়েস কাইন্ড অফ, কারণ এখান থেকে অনেক মানে স্বনামধন্য মানুষ মানে বের হইছে। আচ্ছা আমি বলি আপনারা অনেকে একটা এটা মিসকনসেপশনে থাকেন যে ঢাকা ইউনিভার্সিটির এখনো অনেক ডিপার্টমেন্ট আছে, ইভেন চারুকলায় আছে, যেখান থেকে অনেক বড় বড় পার্সনরা বের হইছে, যাদের অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে পদার্পণ আছে, আর তারা অনেক ইন্টারন্যাশনাল লেভেলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো ডিউ ইজ নট লাইক আ পিস অফ কেক, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। যে এলাকা আপনি গেলেন, ব্র্যান্ড ইউজ করলেন, কোনো মতে পরে বের হয়ে গেলেন, ইফ ইউ ওখানে ভাই আরেকটা কথা বলতাম, মানে এখানে ডিপার্টমেন্টও আরো ইমপ্রুভমেন্ট দরকার, মানে যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, আর্কিটেকচার, মানে আর্কিটেকচার কিন্তু চারুকলাদের জন্য আছে, মানে বিদেশে আমি যা দেখলাম। তারপর অ্যানিমেশন, মানে এইসব ডিপার্টমেন্ট গুলো যদি তারা খুলতে পারতো, মানে তাইলে হয়তো আমাদের ইয়াটা মানে জবের জন্য এত দৌড়াইতে হইতো না। মানে আরো নিউ স্কিল গুলা যেগুলো আর্ট রিলেটেড বা গেম ডিজাইনার, গেম ডেভেলপার, মানে এইসব টাইপের জিনিসগুলা ওইটার দেখেন একটা সাবজেক্টের ভ্যালু তখন তৈরি হয় জানেন কিভাবে তৈরি হয় জানেন? এটা হচ্ছে আপনার ওই দেশের আপনার ইন্ডাস্ট্রিয়াল বা এন্টারপ্রেনারদের উপর বেস করে মার্কেট ভ্যালু কতটুকু আছে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমার জানা মতে সায়েন্সদের এমন অনেক সাবজেক্ট তৈরি হয়েছে, ফিজিক্স রিলেটেড, কেমিস্ট্রি রিলেটেড, অনেক নতুন নতুন সাবজেক্ট তৈরি হয়েছে, যেগুলো ডিপার্টমেন্ট 2-3 বছরের ভিতরে বন্ধ হয়ে গেছে। জানেন আপনি এই ঘটনাগুলো? না, ইউ ডোন্ট ইভেন এনাফ আইডিয়া। তো এরকম অনেক কিছু হয়েছে। আর বাংলাদেশের আসলে এডুকেশনাল স্পেস অনেক লেন্দি, 4 বছরের প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল আপনি পড়ছেন 3 বছরের প্রোগ্রাম, 2 বছর থাকে, 3 ইয়ার্স গ্রাজুয়েশন, নট পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশন 2 বছর, মোট 5 বছরের প্রোগ্রাম। সো লাইক ইউ আর অলরেডি সেভিং ইউর 1 ইয়ার। এখানে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, বাট আপনি যা শিখতেছেন ইটস নট মানে অনেক লো আর কি, ইটস নট টু মাচ লো, ইটস হিউজ এন্ড ইনাফ টু লার্ন নিউ থিংস অর এক্সপিরিয়েন্স নিউ এরিয়া, এরকম একটা ব্যাপার। বাট তারপরেও গোবরে পদ্ম ফোটে, এটা আমরা সবাই জানি। হোপ ফর দ্য বেস্ট। এই গোবরে অনেক বড় বড় পদ্ম ফুল ফুটছে, যারা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো করতেছে। ইউ শুড
try to find out those persons if you want to enrich yourself in that level. এটা হইতেছে মেইন ঘটনা ভাই। তো যারা নতুন অ্যাডমিশন পরীক্ষা আসতে আসতেছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, or any information হ্যাঁ or যে any ঠিক experience বলতে চাই। you would like to share with them? তো তোমরা পরীক্ষায় অল্প লাইন ড্র করো না, ইচ্ছা মতো লাইন ড্র করবা যদি না আরো পারো। আচ্ছা আচ্ছা, এই কটকাইছেন 30 পাইছেন। ডিউতে আর আরেকটা কি যে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে এটা নিয়ে পড়ে থেকো না, আরো নতুন নতুন জিনিস ট্রাই করো, নিজের Exactly. সোশ্যাল মিডিয়া একজন হ্যান্ডেল, তারপর হ্যাঁ নতুন very nice. স্কিল গুলা, মার্কেটিং স্কিল, সেলস স্কিল, এগুলো কিন্তু লাগে। মানে তোমার ড্রয়িং যে মানুষ কেন কিনবে এটা তোমার রিজন জানতে হবে, কি যে Exactly. এটা কোন জায়গায় কাজে লাগতেছে আমার। জি Very nice. Yes. উনি আসলে খুব প্রফেশনাল চিন্তা করে, এটা দেখে খুব ভালো লাগছে। সো ইন নেক্সট ফিউ মান্থস আপনার একটা কমপ্লিট প্রফেশনাল বাংলাদেশে কোন কোন ইন্ডাস্ট্রিতে চাকরি আছে চারুকলায় ওইগুলোর একটা ভিডিওস পাবেন সিরিজ আকারে, অ্যারাউন্ড মেবি 15 প্লাস কন্টেন্ট পাবেন, এট লিস্ট 15 প্লাস এটা পাবেন। হলে আরো ভালো হয়। উই আর অলরেডি ওয়ার্কিং অন ইট, ঠিক আছে? কতটুকু পড়তে হবে, কি কি সাবজেক্টের যোগ্যতা দরকার, কতটুকু মানে বেতন স্কেল আছে, গভর্নমেন্ট কি নন গভর্নমেন্ট, কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য কি কি বিষয়ে জানতে হবে, এভরি সিঙ্গেল থিং এরকম পাবেন। ইভেন ওয়েবসাইটও আমি দিয়ে দিব। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে আরেকটা কাজ করতেছি, যারা চারুকলায় সেকেন্ড ইয়ার থেকে নিজেদের ইনকাম সোর্সের জায়গাটা তৈরি করতে চায়, আমরা সফলভাবে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি টিকটক অ্যাকাউন্ট ইউজ করে একটা প্রপারলি কাজ ভিডিও আকারে পাবলিশ করতে পারেন, একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন, আর ওই প্রোডাক্টটা সেল করে একটা অর্ডার পুশ করতে পারেন। আপনি যদি 1 টাকা আর্নিং করেন, দিস ইজ ফর ইউ। আমরা হচ্ছে টিকটকে এরকম একটা সিকোয়েন্স আমি করতেছি, আমি অলরেডি রেকর্ডিংটা করছি আমি অলরেডি, মানে প্রোডাক্টের রেকর্ডিংটা করছি। ভেরি ইন্টারেস্টিং প্রোডাক্ট, আর খুবই প্লিজ না পাই কি যে এক্স্যাক্টলি আমার ছেলেটা কামাইতে করতেছে, কত করে বাবা আমার চিন্তা। এইটা আসলে খুবই ভালো। হ্যাঁ অবশ্যই। কারণ কি বলেন? কারণ এই যে তাদের একটা মনে একটা ভয় থাকে কি যে আমার ছেলেটা কি, মানে এটা যে ঢুকতে আছে এটা কি কিছু করতে পারবো নাকি, না এমন একটা বিষয় থাকে। তো এটা যদি সিকিউর করা যায় তাহলে ভালো। না, এটা আসলে উনি অনেক ভালো কথা বলছে। লাইক ওনার যে চিন্তা ভাবনা জায়গাটা আছে সেই জায়গার দিক থেকে লাইক খুব আর্লি আপনি অনেক বিষয় ক্যাচ করছেন, ভেরি ইন্টারেস্টিং। আর এই তো এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। তো এগুলো সবাই করেন, আমরা অলরেডি অনেক বড় বড় অ্যানাউন্স করছি। আমি প্রফেশনাল ভিডিওস বানানো অনেক আর্লি থেকে অ্যানাউন্স করছি, বাট হচ্ছে না। বাট হোপ ফর দ্য বেস্ট, এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমরা অনেক সিকোয়েন্সিয়াল বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেটা প্রফেশনাল স্পেশাল অনেক কাজে আসে। তো মূলত আর্টের একটা ফিল্ড হচ্ছে দুইটা, একটা হইতেছে আপনি আর্টটা বানাচ্ছেন, আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আর্টটা আপনি সেল করতেছেন মানুষের কাছে। তো এই বিষয়টা খুবই তফাৎ আছে। তো আপনি ততক্ষণ লার্নার যতক্ষণ আপনি আর্টটা বানাচ্ছেন ইন ইউর একাডেমিক ক্যারিয়ার, বাট this is it depends on you how to sell a proper artwork in some other person. What should you want to say, or you would like to convince them, or any kind of banner or any kind of things which will highlight you a lot to sell out your artwork. ব্যাপারটা এইভাবে কাজ করে। তো যাক, সেটা আলাদা ম্যাটার, ওটা নিয়ে হয়তো আমরা আরো অনেক পডকাস্টে কথাবার্তা বলবো। আমরা অলরেডি পডকাস্ট বানাইছি। মানে আপনি যদি বিদেশে দেখেন, মানে ওদের আলাদা একটা ভাগই থাকে। মানে যেমন জাপানে আলাদা, যেমন কি সুয়েশা আরো কি কি মানে আছে, মানে কোম্পানি আছে, এগুলো তারা হলো সেলার। আর যারা আর্টিস্ট মানে আর্টিস্টের মতো তৈরি করতেছে প্রোডাক্ট। এটা তো অবভিয়াসলি একটা গ্যাপ আছে, মার্কেট গ্যাপ আছে। সো এটা তো ওয়েবসাইট বাংলাদেশেও আছে, সো দুর্জয় বাংলাদেশের আছে, তারপর অনেক আছে ওয়েবসাইটই আছে যারা যেখানে আপনি আর্টওয়ার্ক ডিসপ্লে করলে আপনি কিন্তু আর্টওয়ার্ক সেল করতে পারবেন। বাট বিফোর ডুইং দ্যাট you have to be a proper professional artist. প্রফেশনাল হতে হবে। People also recognize you and মানে লাইক আপনার নাম ফুটাইছেন, এরকম একটা সিন হইছে আপনার লাইফে। আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? লাইক পরীক্ষার হলের সিচুয়েশনটা কেমন ছিল? তো ওই দিন মানে আমার হাতই কাজ করতেছিল না, মানে এমন একটা অবস্থা। যখন ড্রয়িং এ ঢুকছি, মানে এমনি এমসিকিউ দেখে অনেক খুশি হয়েছি, মানে এমসিকিউ একদম মানে যা পড়ছি তাই। হ্যাঁ, আর ড্রয়িংটা মানে আমি কিন্তু এইচএসসি এসএসসি এগুলাতে কিন্তু দেখা দেখি করি যাটা, কিন্তু আমি ওই পরীক্ষায় একটু দেখিনি মানে। তো আর ড্রয়িং এর ক্ষেত্রে কি বলবো, ড্রয়িং তো বললামই, মানে এই যে ড্রয়িংটা ঠিক মতো করি নাই, টাইম ছিল বাট আমি তো একটু ভয় পাইতেছিলাম যদি আবার শেডিং মনে করে স্যাররা যে এটা শেডিং, তুমি এর জন্য নাম্বার কাটা যায়। তো এই জন্য আমি জাস্ট লাইন আর্ট মনে করছি।
দেন আপনি জাস্ট আগায় ছেড়ে চলে আসছেন, কি একটা সিলি মিস্টেকস, তাই না? হ্যাঁ 30 আমি পাইছেন, যদি জাস্ট কপি করতাম হুবু তাও আমার হয়তো হয়ে যেত মানে হয়ে যাইতো, আপনি 47 পেয়ে যাইতেন। আমি তো বলতেছিলাম আপনার যে আপনার ড্রয়িং এর ইয়েটা লাইন আপ তো ভালো ছিল, আপনি মনে হয় 4th না 5th নাম্বার ইয়েতে ছিলেন আর কি, ব্যাচে ছিলেন। হাউ উই সেলিব্রেট এ প্রপার ফেইলিউর, এটা হইতেছে আমাদের নেক্সট পডকাস্টের থাম্বনেইল যাবে আর কি, কিভাবে আমরা history only remembers how you finish. এক্স্যাক্টলি হাউ উই সেলিব্রেট আ ফেইলিউর, এইটা হচ্ছে আমাদের থাম্বনেইলটা যাইতেছে। সো বুঝতেই পারতেছেন যে এটা নেগেটিভ ইস্যু, আর এট দ্য সেম টাইম আমরা ফেইলিউর সেলিব্রেট করতেছি, যে ডিউতে জাস্ট চান্স পেলে যে লাইফের সব চাঙ্গা হয়ে যায়, নট লাইক দ্যাট। এটা এমন না। সো এরকম আর কি ব্যাপারটা। তো হ্যাঁ, আপনি বলে দেন আমাদের সাথে আপনার কত খরচ হইলো ওভারঅল স্পেসে? মাত্র 5000 ও নাইস, মানে ইয়া সহ ভাড়া সহ আমার ইউ আর অ্যাটেন্ডিং অনলি চারুকলা অ্যাডমিশন টেস্ট অর আদার ডিপার্টমেন্ট? মানে আমি ঢাকা দিছি, হ্যাঁ ইয়া জগন্নাথ দিছি আর জাহাঙ্গীর দিতাম না, মানে রেজাল্ট তো আসে না, এই জন্য জাহাঙ্গীর দিয়ে রাখছিলাম। আচ্ছা, ভেরি নাইস। তো জাস্ট ফর্ম ফিল আপ, অনলাইন কোর্সেস এন্ড আর কি, আর ইয়ে ভাড়া মানে যাতায়াত খরচ অনলি 5000 টাকা। আমরা এটা হচ্ছে আমরা ইয়েতে দিয়ে দিব না, ঠিক আছে, এটা আমরা টাইটেলে দিয়ে দিব না। মাত্র 5000 টাকায় অ্যাডমিশন টেস্টে, না মাত্র 5000 টাকায় সফলভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ঠিক আছে, জাস্ট ফর ফান। ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো লাগলো আপনার এক্সপেরিয়েন্স আমাদের সাথে। আমরা চাই ভবিষ্যতে আপনাদের সাথে আমরা কোঅপারেট করি, আমরা কোলাবোরেশন করি, আরো ছেলেপেলে আমাদের আসুক, আরো দারুণ ভাবে আমরা মোটিভেটেড হয়ে যাই। মারুফ তো ও আমাকে অনেক সাহায্য করছে মানে এই জার্নিতে, আমার বড় ভাই। শাউট আউট ফর মারুফ ভাই। আচ্ছা হ্যাঁ, মারুফ ভাই হচ্ছে ওয়াও অ্যামেজিং শাউট আউট ফর মারুফ ভাই। হ্যাঁ, আপনার অ্যাডমিশন টেস্টে মেবি আপনার সবথেকে ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল নাকি আপনার ভাই? ও ভেরি নাইস, খুবই দারুণ একটা ব্যাপার। এরকম ভাই ব্রাদার থাকাটা খুব জরুরি। আমি আরেকটা এক্সপেরিয়েন্স পাইছিলাম, দুটো ফ্রেন্ড একসাথে পড়াশোনা করছে, একজন অলরেডি ডিউতে চান্স পাইছে, আরেকজন এই ইউনিটে পড়বে হয়তো বা তার জন্য প্রিপারেশন নিছে এরকম। সো দে আর অ্যাটাচড উইথ ইচ আদার ভেরি গুড, such as like a good friends or brother or romance vibe. যাক, বেশ ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে সবাইকে যারা আজকে দেখলেন আর কি। এট দ্য সেম টাইম কমেন্টস বক্সে জানান নেক্সট কেমন টাইপের বিষয়ের উপর বেস করে আপনারা পডকাস্ট শুনতে যাচ্ছেন। এট দ্য সেম টাইম চাচ্ছেন যে নতুন কে আসতে চায়, অনেকেই চান্স পাইছে। সো বেশ ভালো একটা ব্যাপার ছিল। থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল আপনার জন্য, দোয়া রাখবেন, দোয়া রইল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।